আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, যারা আমাকে শুনছেন, আমাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আজকে যেই টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা একটি অন্যতম বিষয়বস্তু, যে আজকে যেই বিষয়টা নিয়ে আমরা সকলে হাহাকার করছি, সকলেই এই পেরেশানিতে ভুগছি, সেটা হচ্ছে আমাদের ঘর থেকে কেন রিজিকের অভাব দূর হচ্ছে না। আমরা সবাই কেন একটা জিনিসের জন্য কি আফসোস করছি। তো কোরআন এবং হাদিস যদি আমরা রিসার্চ করি, আমরা যদি গবেষণা করি, তো এটার সমাধান একটা কারণেই খুঁজে পাওয়া যায়, সেটি হচ্ছে আমাদের ঘর থেকে রিজিক চলে যাওয়া, রিজিকের অভাব দেখা দেওয়া, আমরা সংকটে পড়ে যাওয়া। তার একটা কারণ আমরা খুঁজে পাই, সেটি হচ্ছে এই রিজিককে আমরা নিজের হাতে ধরে আমরা ঘর থেকে তাড়িয়ে দিই। রিজিক আমার ঘরে ঢুকতে চা, কিন্তু আমি ঢুকতে দেই না। রিজিক আসতে চা, রিজিক আমি জায়গা দেই না। রিজিক আমার পেছনে ঘুরে, আমি রিজিক গ্রহণ করি না। তো এটা কিভাবে? এটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে 5 থেকে 7 জন লোক থাকে, অথবা 4 জন থাকে, অথবা 3 জন থাকে, 6, 7 জন, 8 জন এমন লোক থাকে। থাকা সত্ত্বে দেখা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আমলের বদৌলতে, যেই আমলের কারণে আমাকে আপনাকে রিজিক দিয়ে থাকে, যেটার বিনিময়ে আমাকে রিজিক দিয়ে থাকেন, ওইটা আমরা গ্রহণ করি না, এর থেকে আমরা দূরে সরে যাই। আর ওই আমলটাই হচ্ছে নামাজ, ওই আমলটাই হচ্ছে নামাজ। তো আমি আপনি যদি নামাজ পড়ি, এই নামাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5টা পুরস্কার দিবে। এর মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হলো আমাকে রিজিকের অভাব দূর করে দিবে। তো আমাদের রিজিক নিয়ে কেন হাহাকার, আমাদের খাবার নিয়ে, টাকা পয়সা আমরা সবসময় সর্ব অবস্থায় কেন সংকটে থাকি? তার কারণ হলো যেই ফ্যামিলিতে 4 থেকে 5 জন লোক আছে, 6 জন, 7 জন, 8 জন লোক থাকে, এমনও দেখা যায় সপ্তাহ চলে যা, এক ওয়াক্ত নামাজ কেউ পড়ে না, পড়ে মা, না পড়ে বাবা, না পড়ে ছেলে, না পড়ে মেয়ে। এই নামাজ আমাদের ঘর থেকে বের হয়ে গেছে, নামাজকে আমরা বের করে দিয়েছি। এই নামাজের সাথে সাথে আমাদের ঘর থেকে রিজিক বের হয়ে গেছে। এজন্য আমরা যে সমস্ত ভাইরা রিজিকের অভাবে কষ্ট করি, আমি সকলের তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা নামাজের মাধ্যমে কী করবো, আল্লাহ তাআলার থেকে আমরা রিজিক চেয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নামাজের ভিতর থেকে, নামাজের মাধ্যমে রিজিক সংগ্রহ করার তৌফিক দান করুন। আমিন।